হবে বেশি বাড়াবাড়ি করলে? ছেলেটা কিছু বলতে চেয়েও বলল না। আয়ু বলে মেয়েটি ছেলেটির কাঁধে হাত রেখে বলল, দেখ জিমিন, আমাদের সব কাজে এভাবে তো নাক না গলালেই ভালো। আমার নাকটা খুব সুন্দর তীক্ষ্ণ, তো তাই আমি নাক গলিয়ে অন্যের নাক বোঝা করতে অনেক ভালোবাসি। আমি কি করতে পারি না পারি সেটা তোমরা সবাই ভালো করে জানো, তাই না? জিমিনের কথা শেষ হওয়ার আগেই আয়ু বিরক্ত হয়ে চলে গেল ওদের দলবল নিয়ে। আমি বুঝলাম যে আমার সাহায্য করলো তার নাম হলো জিমিন। মেয়েটিকে বেশ ভালো লাগলো, মনে হলো এর সাথে বন্ধুত্ব করা যেতেই পারে। আমার ভাবনার মাঝেই ও আমার চোখের সামনে তুড়ি বাজিয়ে আমার ঘোর কাটালো। আমি একটু ইতস্তত করে ওকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম জিমিন? হ্যাঁ, আমার নাম জিমিন। তুমি? আমি তেইহং, ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হয়েছি। হোস্টেল থেকে পড়বি নাকি? হ্যাঁ। বুঝলাম, তোকে আরো অনেক কিছু কিন্তু সহ্য করতে হবে। ওর তুই বলে সম্বোধন করায় আমি একটু সাহস পেয়ে ওকে জিজ্ঞাসা করলাম, বন্ধু হবে আমার? ও আমার দিকে ঘুরে তাকিয়ে বলল, না, বান্ধবী হব। প্রথমে না বলে একটু থামার পর যখনই বান্ধবী বলে হেসে ফেললো, তখন আমারও অনেক ভালো লাগলো। মেয়েটা যে বেশ রাগী আর সাহসী তা দেখেই বোঝা যায়। পুরোপুরি আমার মতোই যখন, তাহলে বন্ধুত্ব ভালোই জমবে। হাঁটতে হাঁটতে ও আমাকে বলল, দেখ এখানে না ওই আয়ুর দল একটু উৎপাত করে। সবার সাথে নয়, যারা একটু দুর্বল তাদের সাথেই। শক্ত থাকবি, তার মানে এই না যে দুমদাম হাত পা চালাবি, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। নিজের রাগ সংযত রেখে মুখে উত্তর দিবি, তাহলেই ওরা আর কিচ্ছু করতে পারবে না। এখন তো র্যাগ করা আইনত অপরাধ, তাই ইচ্ছা করে এমন কাজ করে যাতে মেয়েরা বাধ্য হয়ে ওদের গায়ে হাত তোলে। এই সুযোগটা কিন্তু তুই একদম দিবি না। জিমিনের কথা শুনে আমি একটা শুকনো ঢোক দিলাম। মনে মনে ভাবছি এখন কি হবে। প্রথম দিন এসেই তো আমি ওই ছেলেটাকে চড় মেরে দিলাম, এটা কি বলবো ওকে? কি রে, আমার কথাটা শুনে চুপ করে গেলি যে? এক মিনিট, তুই কি এমন কিছু করেছিস নাকি? জিমিন সত্যিটা ধরে ফেলাই আমি আর লুকোবো না বলেই ঠিক করলাম। আসলে হ্যাঁ, তখন হাত ধরায় আমি ওকে মেরে দিয়েছি। আমি ইতস্তত করে কথাটা বলে জিমিনের দিকে তাকাতেই দেখলাম ও এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি সরি বলতে যাব, তখনই ও বলল, যাকে যা করেছিস ভালোই করেছিস। এই যে বললি মুশকিল হয়ে যাবে, ও দেখা যাবে যা হবে। ওর আমানত নাকি তুই যে ও তোকে টাচ করবে? আমি হলে তো হাত ভেঙে রেখে দিতাম। যত সব লুচ্চা ব্যাটার দল। জিমিন ভার্সিটি থেকে বেরিয়ে গেল একা একা গজগজ করতে করতে। আমি ওর পিছু পিছু যাচ্ছি আর ভাবছি, এই মেয়ে তো দেখি আমার থেকে বড় গুন্ডি। কিছুক্ষণ আগেই বললো যে গায়ে হাত তুলবি না, আর এখন বলছে হাত ভেঙে রেখে দেবে। আমি এর সাথে মানিয়ে থাকতে পারবো তো কি জানি বাবা। আর বেশি না ভেবে জিমিনের পেছনে ছুট দিলাম, কারণ ও অনেকটা এগিয়ে গেছে। তো এই পর্বটা এতটাই থাক, আর তোমরা কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবে হ্যাঁ যে এর নেক্সট পার্টটা তোমরা চাও কিনা। তোমরা কমেন্টে জানালে তবে কিন্তু আমি নেক্সট পর্বের জন্য ভয়েস দেব। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমরা অন্য চ্যানেলে এই স্টোরিটা দেখেছো কিনা, তাহলে কিন্তু আমি আর কন্টিনিউ করব না, আবারও বলছি। আর যদি বলো যে কন্টিনিউ করতে, তাহলে আমি কন্টিনিউ করব।